হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুস্মিতাজ লাইফলাইনে তোমাদের অনেক অনেক স্বাগত। গত বছর শীতের আগে দোপাটি গাছ লাগিয়েছিলাম। তো দোপাটি গাছ থেকে যে বীজগুলো সংগ্রহ করে রেখেছি বর্ষা পড়ার আগে, সেই দোপাটির বীজগুলোকে ছড়িয়ে দেওয়াতে এই টবের মধ্যে মাটিতে জায়গায় জায়গায় আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে সব চারাগুলো উঠেছে। তো এখন এই চারাগুলোকে রিপোর্টিং করার পালা। কিন্তু এই ধরনের চারা আমি তুলবো না, তুলবো হচ্ছে এই বড় বড় চারা যেগুলো হয়েছে, একটু বড় হয়েছে সেগুলোকে তুলবো, কারণ এত ছোট চারা আমি তুলবো না। বড় চারাগুলোকে এবার হচ্ছে রিপোর্টিং করব আমি একটু বেশি মাটি দিয়ে, বা যেখানে একটু বেশি মাটি আছে সেখানেই আমি রাখবো, চারাগুলোকে রিপোর্টিং করব। এখন ব্যাপারটা হচ্ছে যে এত ছোট টবে রাখা যাবে না, তার কারণ মাটিও কম, আর তাছাড়াও শিকড়গুলো বেশি ছড়াতে পারবে না এই মাটিতে। ফুল গাছ সকলেরই ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা পিছনে প্রচুর খাটতে হবে, বা সেগুলোকে যত্ন করা কিন্তু খুবই কষ্টকর। যারা করে তারাই বোঝে। আমি হয়তো সেরকমভাবে করতে পারি না, কিন্তু চেষ্টা করি বাড়ির মধ্যে একটু সুন্দর সুন্দর ফুল গাছ লাগানোর। সংসারের সমস্ত কাজ আর বাচ্চা সামলিয়ে যেটুকু সময় পাই সেটুকু আমি এই গাছগুলোর পিছনেই সময় দিই। অ্যাকচুয়ালি এতে আমার মন ভালো থাকে, এর জন্যই। তো এখানে আরও কিছু চারা আমি সংগ্রহ করে রেখেছিলাম, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে হয়েছিল। তো সেখান থেকে আমি তুলে একটা মগের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গোড়াগুলো, যাতে গাছগুলো নেতিয়ে না পড়ে। তো এখন এগুলো ভালো করে পরিষ্কার করে আমি নিয়েছি, যাতে কোনো পোকামাকড় না থাকে গাছের মধ্যে। তো এই দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি গাছগুলোকে একটু স্পেস দিয়ে লাগিয়েছি, যাতে গাছগুলো একটু ঝাঁকড়া ঝাঁকড়া হতে পারে। তা গাছের গোড়ায় এবার আমি জল দিয়ে দেবো। আরও একটা জিনিস দেখাই তোমাদের, আমার বেলি ফুল গাছ, এটাকেও আমি একটু ঝাঁকড়া করতে চেয়েছিলাম, কিন্তু সে তো উপরেই উঠতে চায়। উপরে উঠতে উঠতে দেখুন একদম আমার বাড়ির ছাদ পর্যন্ত চলে গেছে। ছাদের থেকে এখন ঝুলে পড়েছে ভারে। প্রত্যেক বছর গরমে না প্রচুর ফুল হয় এবং ভীষণ সুন্দর গন্ধ হয়। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন, প্লিজ আমার ভিডিওতে একটু কমেন্ট করো তোমাদের কেমন লাগে, এবং প্লিজ সাবস্ক্রাইব।